ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে। পণবন্দী থেকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয়, সেটা ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতার নেতৃত্বাধীন আলোচনা তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলি চ্যানেল 12 এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। গাজা উপত্যকার যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল। ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ ব্যাপারে অটল ছিল তারা। তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে। তারা এখন 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করেছে। হামাসের এই ছাড় দেওয়ার কারণ হচ্ছে, হামাসের প্রতিনিধি এপিকে বলেন, তারা মধ্যস্থকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধবিরতি না পৌঁছানো পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। হামাসের ওই প্রতিনিধি এপিকে আরো বলেন, আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই।